আসসালামু আলাইকুম। ছোলা বুটের হালুয়া বা বুটের ডালের হালুয়া আমরা সবাই খেয়েছি। তবে আমি আজকে কোনো প্রকার বাটাবাটি ঝামেলা ছাড়া বা ব্লেন্ডার করা ছাড়া এই হালুয়া দিয়ে লাড্ডু করে দেখাবো। এই লাড্ডুটা খেতে অসম্ভব মজা। এই লাড্ডু রেসিপিটা ছোট বড় সবারই অনেক পছন্দ হবে আশা করি। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন। এখানে আমি 2 কাপ ছোলা বুটের বেসন নিয়েছি বা বুটের ডালের বেসন নিয়েছি। এটা আমি ভাঙিয়ে নিয়েছি বাজারে যে মেশিনগুলো থাকে সেখান থেকে। আর এই বেসনটা দিয়ে আমি আজকেই আপনাদের হালুয়া বানিয়ে তারপরে লাড্ডু করে দেখাবো। এটা করতে কিন্তু তেমন আর বাটাবাটির ঝামেলা লাগে না। 2 কাপ বেসনের জন্য 2 কাপ চিনি নিয়েছি। তারপর একটা বড় সাইজের এবং মোটা তলা বিশিষ্ট কড়াই নিয়েছি। এতে করে হালুয়াটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আর অবশ্যই ঘি দিয়ে এই হালুয়াটা বানাতে হবে। তারপরে দিয়ে দিলাম বেসনগুলো। এগুলো আমি একদম মিডিয়াম আঁচে প্রায় 10 মিনিট অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু বেসনটা কাঁচা, আমরা যখন বুটের ডালের হালুয়া করি তখন কিন্তু এটা সিদ্ধ করে নিই। তাই এই বেসনটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বেসনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। ঠিক অনবরত নেড়ে চেড়েই বেসনটা ভেজে নিতে হবে। আর আমার বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং বেসনটা ভাজতে ভাজতে অনেকখানি পাতলা হয়ে গেছে এবং ঝরঝরা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন বেসনটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেসনটা উঠিয়ে নিচ্ছি আর একই পাত্রে আমি হালুয়াটা করে নেব। সেজন্য এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাপ চিনি। আর প্রথমে আমি 1 কাপ পরিমাপ পানি দিব। তারপরে চিনিটা গলে আসলে আমি কিন্তু আরও হাফ কাপ পরিমাপ পানি এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি, এটা প্রায় 2 ইঞ্চি পরিমাপ, আর 3 টুকরো এলাচি, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর এখন কিন্তু এখানে আমি আরও হাফ কাপ পরিমাপ পানি অ্যাড করেছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু ফুড কালার দিয়ে দিলাম কালারের জন্য। যদি আপনারা দিতে অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি আবারও 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি কিন্তু রান্না শেষেও কিছুটা ঘি ব্যবহার করব। চিনিটা যখন গলে যাবে আর পানিটা যখন একটু বলক আসতে শুরু করবে, ওই মুহূর্তে আমি ভেজে রাখা বেসনটা দিয়ে দেব। আর বেসনটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর এটা অবশ্যই অনবরত নাড়তে হবে যাতে কোনো প্রকার দলা না পাকায় যায়। তারপরে আমি এটাকে একটা হ্যান্ড বিটার বা এগ বিটার দিয়েও আপনারা এটা অনবরত নেড়ে চেড়ে যে ছোট ছোট কিছু গুটলি থাকে সেটা ভেঙে দিতে পারেন। এখন আমি এই যে হ্যান্ড বিটারের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে কোনো প্রকার আর গুটলি থাকবে না বা দলা থাকবে না, একবার স্মুথ একটা হালুয়া হবে। এই তো আমার হালুয়াতে কিন্তু কোনো প্রকার গুটলি নেই। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়া দুধ। 1 টেবিল চামচ দিব, মিশিয়ে নেব। তারপরে আবার আরেক টেবিল চামচ পরিমাপ গুঁড়া দুধ দিয়ে দেব। এই গুঁড়া দুধটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে তো অবশ্যই এটা স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। যখন গুঁড়া দুধটা ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিছু কিশমিশ। সম্পূর্ণই অপশনাল এবং আপনাদের পছন্দ অনুযায়ী এই ফ্রুটগুলো কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। তারপরে ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নাড়াচাড়া ভিতরে রাখতে হবে। যখন নাড়তে নাড়তে এটা একদম চিনিটা জমে চিনির পানিটা একদম শুকিয়ে ঘন হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে বোঝা যাবে আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি আবার 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। একবারে দিব না, 1 টেবিল চামচ দিব, মিশিয়ে নেব। তারপর আবার আরেক টেবিল চামচ দিব।
ঠিক এভাবে করে আমি 2 টেবিল চামচ ঘি কিন্তু দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। আমার হালুয়াটা কিন্তু সম্পূর্ণ রেডি। আর এটার গ্রানটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছে। যদি আপনারা বাসায় না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির কাছে কিন্তু আমার এই হালুয়া রেসিপিটা আপনারা শেয়ার করতে পারেন। আর এই হালুয়াটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা এবং কোনো রকম ঝামেলা ছাড়া এই হালুয়াটা সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। আমার হালুয়াটা যখন হয়ে যাবে তখন আমি একটা স্টিলের প্লেটে এটা ঢেলে নেব। আপনারা যে কোনো প্লেটে ঢেলে নিতে পারেন। তারপরে একটু ছড়িয়ে দেব যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। হালকা একটু ঠান্ডা হলে এটা আমি শেপ দিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু চামিচের গায়ে একদম লেগে থাকবে, এতে ভয়ের কিছু নেই। একটা দিয়ে আরেকটা উঠিয়ে নেবেন। আমি ঠিক যেভাবে করছি সেভাবে। এখন একটু ছড়িয়ে দিব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি অল্প অল্প করে নিব আর এটা একটা লাড্ডু শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপেই করতে পারেন, তবে এটা অনেক বেশি আঠালো হওয়ার কারণে কিন্তু স্কোয়ার শেপ দিতে পারবেন না। এটা লাড্ডু শেপ দিলে অনেক বেশি ভালো হয়। আর এটা ফ্রিজে রাখলে অনেক শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা। একটা চকলেট চকলেট ফ্লেভার দেয় এই হালুয়াটাতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।